রাজ্য জুড়েই তাপমাত্রা আগামী কয়েকদিনে ধীরে ধীরে নামবে। 3 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। শনিবার 18ই ডিসেম্বর জাঁকিয়ে শীতের আমেজ অনেকটাই বাড়বে। কোথাও কোথাও জাঁকিয়ে শীতের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে ঠিকই। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। বুধবার 11ই ডিসেম্বর এটি স্থলভাগে ঢুকতে পারে। উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ড, ঘূর্ণাবর্ত রয়েছে অসমে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। দক্ষিণবঙ্গে রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। শনিবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত রয়েছে। সপ্তাহান্তে কলকাতায় 15 ডিগ্রির নিচে নামতে পারে পারদ এবং পশ্চিমের জেলায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেশিরভাগ জেলাতে সকালের দিকে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে 3 জেলায়। খুব ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা, সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। দৃশ্যমানতা 200 মিটারের মধ্যে থাকতে পারে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, হুগলি জেলাতেও 2-1 জায়গায় মাঝারি কুয়াশা রয়েছে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকবে। কলকাতা 2 ডিগ্রি নেমে গেল রাতের তাপমাত্রা, মানে কলকাতায় তাপমাত্রা নিচের দিকে, স্বাভাবিকের থেকে নিচে। সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকে, রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে থাকবে। শীতের আমেজ বাড়ছে, এটা অন্তত স্পষ্ট। শনিবারের মধ্যে আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীত। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। 4 জেলাতে ঘন কুয়াশা থাকবে, বাকি 4 জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে 2-1 জায়গায়। ঘন কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের 4 জেলাতে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা 200 মিটারের মধ্যে, 2-1 জায়গায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে যেতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এ থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই উইকেন্ডে আর 2-1 দিনের মধ্যেই প্রবল ঠান্ডা কিন্তু অনুভূত হতে চলেছে। যে ঠান্ডা অনুভব পাওয়ার জন্য বাঙালি, শীতকাতুরে বাঙালি কিন্তু অপেক্ষা করে থাকে। সাধারণত কলকাতায় এইরকম কনকনে ঠান্ডা উপভোগ করা যায় না, কিন্তু এই রকমই ঠান্ডা নাকি পড়তে চলেছে, এমনটাই পূর্বাভাসে জানতে পারা যাচ্ছে। স্বাভাবিকের থেকে দেখে যদি 2 ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন ঠান্ডা বেশ কিছুটা পড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই রকম যে ঠান্ডার যে পূর্বাভাস বা এরকম শীতের যে পূর্বাভাস, সেটা স্বাভাবিকভাবেই কিন্তু একটা মনে খুশির হাওয়া বইয়ে দিচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা। অন্যদিকে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে, উত্তরবঙ্গের যে জায়গাগুলো রয়েছে, সেখানে দার্জিলিং, কালিম্পংয়ের মতো জায়গায় তুষারপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সেখানে এখন যদি ঘুরতে যান তাহলে আপনারা বরফ দেখতেই পারবেন। অলরেডি সান্দাকফুতে বরফ দেখাও গিয়েছে। খুব স্বাভাবিক, ভ্রমণ পিপাসু বাঙালি, মানে শীতের ভ্রমণ পিপাসু যে সমস্ত মানুষ রয়েছেন, তারা এখন উত্তরবঙ্গে গিয়ে বেশ আনন্দ উপভোগ করতে পারবেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিকে পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে, পশ্চিমাঞ্চল যে জায়গাগুলো রয়েছে, সেখানেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের ফলা কোথাও না কোথাও তৈরি হয়েছে, কিন্তু সেটা এফেক্টেড হবে বা তার জন্য প্রভাব যেটা পড়বে সেটা শ্রীলঙ্কায়। এক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলার উপকূলবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে এর কোনো প্রভাব থাকবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
শীত এনজয় করুন আর দেখতে থাকুন আজ তাক বাংলা।